अब उसकी जिंदगी बदले ना बदले, लेकिन जब दावत दोगे, अल्लाह के सामने रोगे, किसी को हिदायत मिले ना मिले, खुदा की कसम अल्लाह मेहनत करने वाले को शुरू दी है। তো বলেন যে এই যে আপনি মেহনত করলেন, লোক আনলেন, আর আল্লাহর কাছে ওই সমস্ত লোকদের জন্য দোয়া করলেন যে হইতে পারে তাদের হেদায়েত মিলবে অথবা মিলবে না, তাদের হেদায়েত মিলুক অথবা না মিলুক, বলেন যে আল্লাহ তাআলা যে মেহনত করবে আর যে দোয়াটা করবে তাকে কখনো বঞ্চিত করবেন। এই জন্য ভাইয়ের দোস্ত, আমাদের মেহনতের উপরে বিলকুল আমাদের ইয়কিন হওয়া চাই कि हमारी सुई धागी के मसले से लेकर जन्नत और जहन्नम के मसले का हर अल्लाह ने दावत की मेहनत है। বলেন যে আমাদের দিলের মধ্যে এটা বিশ্বাস হওয়া চাই যে সুই সুতার মাসলা থেকে শুরু করে নিয়ে জান্নাতে যাওয়া এবং জান্নাত থেকে বাঁচার মাসলা, এই সব কিছু এই দাওয়াতের মেহনতের মধ্যে নির্ভর করছে। अगर उसकी मेहनत से जिंदगी के बनने का हमें यकीन नहीं होगा, हम दूसरों के अंदर किसी यकीन पैदा कर सकेंगे। তো বলেন যে আগে যদি আমাদের এই দাওয়াতের দ্বারা আমাদের নিজেদের ইয়কিন করারই বিশ্বাস না হয়, তো আমাদের এই মেহনতটা তারা অন্যের ইয়কিন কি করে করবে? इसलिए अपनी मेहनत का पूरी बसीरत ये भी अल्लाह से मांगने की चीज है। তো বলেন যে এই জন্য আমাদের এই মেহনতের মধ্যে পুরা বসিরত এবং ইয়কিন, এটাও আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়ার জিনিস, দোয়ার জিনিস। और एक है अपनी कुर्बानियों को बढ़ाना। আর বলেন যে আরেকটা জিনিস হলো যে আমাদের এই কুরবানিকে বাড়ানো। जितनी कुर्बानी बढ़ेगी, कुर्बानी के मायने है कुर्ब रब्बानी, जो देगा कुर्बानी वो अल्लाह के करीब होगा। তো বলেন যে কুরবানির অর্থই হইল, যেটা উনি বলতেছেন যে কুরবানির অর্থই হইল কুরবে রব্বানি, যে কুরবানির অর্থই হইল আল্লাহ পাকের নৈকট্য। और जो अल्लाह के करीब होगा फिर आप जो कहोगे अल्लाह कर देगा। আর যে আল্লাহ পাকের যতটুকু নৈকট্য হাসিল করবে, মানে কুরবানি মানে আল্লাহ তাআলার কুরব হাসিল করবে, সে নৈকট্য পাবে। আর যে আল্লাহ নৈকট্য পাবে, তো সে আল্লাহকে যা বলবে আল্লাহ তাআলা তাই করে দেখাই দিবে। साहबा अल्लाह के करीब हो गए थे, ওই সাহাবীরা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হয়ে तो গেছিলেন। बोली कह रहा मैं युजीबुल मुस्तर्रा इज़ा दा, और चौथे आसमान का फरिश्ता जमीन पर आ गया। বলেন যে জমিনের মধ্যে শুধু একটা দোয়া করছেন যে আম্মা ইউজিবুল মুক্তাররা ইযা দাআহু, বলেন যে এই দোয়াটা জমিনের মধ্যে হইছে, চতুর্থ আসমানের ফেরেশতা নামে আসে। अच्छा तुम में शायद दुआ मांग रही कि अल्लाह मेरे बेटे को जिंदा कर दे, अल्लाह के नबी कह रहे कि अल्लाह ने उसके मुर्दे बच्चे को जिंदा कर दिया। তোমরা সেই দোয়া করছে যে হে আল্লাহ আমার এই বাচ্চাকে তুমি জিন্দা করে দাও, তো নবীর সামনে এক মেয়ে লোকের দোয়ার উপরে আল্লাহ তাআলা তার বাচ্চাকে জিন্দা করে দিল। उनमें शरीफ दुआ मांग रही कि अल्लाह मेरे प्यासियों में मेरे पानी का इंतजाम कर, अल्लाह आसमान से पानी का डोल उतार रहा है। তো বলেন যাও তুমি শরীফ রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমি বড় পিপাসার্থ, আমার জন্য যে আপনি পানির ব্যবস্থা করে দেন। তো আল্লাহ তাআলা আসমান থেকে বালতি ভরে পানি তার জন্য পাঠায় দিচ্ছেন তার পিপাসাকে নিবারণের জন্য। उनमें जमीरा रजी अल्लाह तआला का फिरौन की बात, ये अबू जहल की बात, जिसके सर अबू जहल ने दीवार से टकराया, आंखों की बीनाई चली गई। अबू जहल हंसने लगा कि देख हमारे माबूद ने तस्कंदा कर दिया। उसी वक्त खड़े रहे कि उनमें जमीरा कहने लगी है मैं ताना नहीं बर्दाश्त कर सकती, मेरी आंख तो तूने ली है, मेरी आंख मुझे लौटा दे। उसी वक्त अल्लाह ने आंखों की बीनाई लौटाई। তোমরা জমিরা যে আবু জাহেলের বান্দি ছিল, যে দোয়া করছে যে এরকম ভাবে তার দোয়াকে আল্লাহ তাআলা কিভাবে কবুল করতেন। তাই আবু জাহেল তার উপরে এরকম অত্যাচার করতো যে তার মাথার চুল ধরে তার মাথাকে দেওয়ালের সাথে বাড়ি খাওয়াইতো, আর বাড়ি খাওয়াইতে খাওয়াইতে যে তার দুই চোখকে আধা করে দিয়েছিল। তো সে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিল যে আল্লাহ মানুষের এই তিরস্কারকে আমি আর বরদাস্ত করতে পারবো না, তো আমার গরিবের এই তিরস্কারকে যে আমি আর বরদাস্ত করতে পারবো না, যেহেতু সে কথা বলে ফেলছে যে দেখো আবু জেহেল তাকে এই কথা বলতে, দেখো আমাদের মাহবুদরা, আমাদের যে মাহবুদ আছে আমাদের মাহবুদরা তোমার উপরে বদদোয়া করার কারণে তোমার এই দুই চোখ নষ্ট হয়ে গেছে। কারণ যে যখন ওই সে দোয়া করছে ওই পাখি, তো আল্লাহ তাআলা সাথে সাথে ওই জায়গার মধ্যে তার দুই চোখকে ভালো করে দিল। अल्लाह तबारक व तआला दावत की मेहनत के नतीजे में सबसे बड़ी जो ताकत देता है वो दुआ की ताकत देता है। और इस उम्मत की दुआ बनी इस्राइल के नबियों की तरह कबूल होगी, जैसे अल्लाह ने इस्राइल के खिलाफ बनी इस्राइल की ताकत की मदद नुसरत उतारी है। कयामत तक का अल्लाह का वादा है, जब भी ये उम्मत अल्लाह की दीन की मेहनत को लेकर खड़ी होगी, अल्लाह इसकी दुआओं की तरह कबूल करेगा। তো বলে যে দাওয়াতের মেহনতের সবচেয়ে বড় আসরই হইল যে এরকম ভাবে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে এই দোয়া কবুল হয়। তো বলে যে এই উম্মত যখন এই দাওয়াতের মেহনতকে নিয়ে খাড়া হবে, তো তখন এই উম্মতের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে।
এরকম দোয়া আল্লাহর দরবারে কবুল হবে যেরকম বনি ইসরায়েলের এক একজন নবীর দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। তো এই জন্য এই দাওয়াতের মেহনতের উপরে সবচেয়ে বড় শক্তি আল্লাহ তাআলা যেটা দিবেন এই উম্মতকে, সেটা হলো এই দোয়ার কবুলিয়তের শক্তি। इसलिए सहाबा की सिफत जो बयान की गई, दिन के शह सवार, रात के राहिब, दिन को घोड़े की पीठ पर अल्लाह की बात अल्लाह के बंदों तक पहुंचाने वाले, और रात को मुसल्ले की पीठ पर सवार अल्लाह के सामने रोने वाले। এই জন্য সাহাবীদের সিফাত যেটা সিরাতের মধ্যে বাতানো হয়েছে যে ওনারা ছিলেন দিনের বেলা যে এরকম ভাবে অশ্বারোহী, দিনের বেলা ঘোড়সওয়ার, আর রাতের বেলা আল্লাহর দরবারে রোনাজারি করবেওয়ালা, আল্লাহর দরবারে কাঁদতেছে। ওই দিনের বেলা তো ঘোড়ার পিঠে আর রাতের বেলা জায়নামাজের পিঠে। দিনের বেলা ঘোড়ার পিঠে তোর এক এক জায়গায় যাইতেছে আল্লাহর বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করাইবার জন্য, আর বলে যে রাতের বেলা জায়নামাজের পিঠের উপরে যে রোনাজারি করতেছে আল্লাহর রহমতকে আল্লাহর বান্দাদের দিকে ফিরাইবার। जो दिन को थकेगा वो रात को रोएगा। আর বলে যে দিনের বেলা দাওয়াতের ময়দানের মধ্যে নিজেকে ক্লান্ত করবে সেই ব্যক্তি রাতের বেলা আল্লাহ তাআলার সামনে जो उम्मत के गम में तड़पेगा वो रात को बेकरार होकर अल्लाह को पुकारेगा। আর বলে যে উম্মতের ফিকিরে অস্থির থাকবে সে এরকম ভাবে বেকার হয়ে রাতের বেলা আল্লাহ তাআলার কাছে। अल्लाह ने पहले रात बनाई है, फिर दिन बनाया है। আল্লাহ তাআলা প্রথমে রাত বানাইছেন, এরপরে দিন বানাইছেন। कुरान की तरतीब भी देखो, पहले सूरह मुज़म्मिल है, फिर सूरह मुदस्सिर है। এই জন্য কোরআনের তরতিব দেখেন যে প্রথমে আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলকে নাযিল করছেন, যেখানে রাতের মেহনতের কথা আল্লাহ তাআলা বলছেন। এরপরে সূরা মুদাসসির, যেখানে দিনের মেহনতের কথা আল্লাহ তাআলা বলছেন। এই দুই সূরার মধ্যে রাতের মেহনতের কথা সূরাটাকে আল্লাহ তাআলা আগে নাযিল করছেন, দিনের মেহনতের কথা সূরাটাকে পরে নাযিল করছেন। इसलिए रात की मेहनत दिन की मेहनत से जान डालने के लिए है। এই জন্য রাতের মেহনতটা হইল দিনের মেহনতের মধ্যে জান পয়দা করাই। हमारी शब गुजारी किसके लिए थी? বলছে আমাদের এই সব গুজারি, সব বুঝেন তো, সব মানেই রাত। কিন্তু আমাদের এই সব গুজারিটা কিসের জন্য ছিল? पूरे हफ्ते मेहनत करके आए हैं काय के लिए? आज रात अल्लाह के सामने खड़े रहकर अपनी मेहनत को कबूल करवाने के लिए। বলেছে এই যে রাতটা আসছি, এই যে সব মানে রাত গুজার মানে অতিক্রম করানো, যে এই যে এই সবে যে এরকম ভাবে সব গুজারের মধ্যে আসছি, এই মেহনতটা কেন ছিল? পুরা সপ্তাহ নিজের এলাকার মধ্যে মেহনত করবি, পুরা সপ্তাহ নিজের এলাকার মধ্যে মেহনত করা, যে মেহনতটাকে করার পরে এই সব গুজারের মধ্যে আইসা রাতে উপস্থিত হয়েছি, যে সারা রাত আল্লাহর দরবারে দাঁড়ায় এরকম কান্নাকাটি করবো, সারা সপ্তাহের মেহনতটা যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। पूरे काम करने वाले मिलकर रातों को अल्लाह के सामने रो रहे हो और अल्लाह से मांग रहे हो, हे अल्लाह हमसे कुछ न हुआ, तू सब कुछ करने वाला है, जो कुछ किया उसमें जान डाल। তো এই জন্য বলেন যে সবাই মিলে পুরা সব গুজারির সমস্ত সাথীরা মিলে যদি আল্লাহর দরবারে দাঁড়ায় রাতের বেলা কান্না শুরু করে, আর বলে যে সবাই মিলে একসাথে কাঁদতেছে, আর সবাই মিলে একসাথেই যে এরকম ভাবে আল্লাহর কাছে মানতেছে যে আল্লাহ সারা দিন এই পুরা সপ্তাহ ভর যা মেহনত করছি, যা পরিশ্রম হয়েছে, আর যা দাওয়াত দিচ্ছি, তুমি এটার মধ্যে জান পয়দা করে দাও। তো বলেন যে রাতের এই দোয়া আমাদের দিনের মেহনতের মধ্যে জান পয়দা।